ব্যাক টু মাই চ্যানেল। গাইস সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা শুরু করব, বাট এত কাজ ছিল যে করা হয়নি। সো ফাইনালি আজকে আমার ছোট মাসির বিয়ে। তো সকালবেলা যে রিচুয়ালসগুলো থাকে মানে দধিমঙ্গলে, সেটাই কমপ্লিট হলো। এখন একটু আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিই, কারণ পুরো দেখতে পাচ্ছ পুরো ঘামিয়ে গেছি। চলো চলে এসছে আমার বন্ধুগণ। আমি ভীষণ মজা পেয়ে গেছি, আমার পার্টনার চলেছে নাচানাচি করার। এদিকে আমার আঁচল খুলে যাচ্ছে। চলো চলো গাইস, আমাদের সাজতে এত দেরি হচ্ছিল যে ব্যান্ড পার্টি চলে গেছে। আমরা এখনো লিটারালি বলদের মতো বাড়িতে এখনো সেজে যাচ্ছি। আর পায়েল তো একদম টিপ টিপ বার্সা পানি, ও নিজেই ওর লুকটার নাম দিয়েছে। বল কি লুক? টিপ টিপ বার্সা। এটা করে দাও লিজার জন্য সম্ভব হয়। কি ভালো দেখতে লাগছে ভাই ওকে। ওকে ব্লগে নেওয়া যাবে না পায়েল, তুই বাদ আমাদের গ্রুপে তুই বাদ। তোর কতক্ষণ লাগবে? হয়ে গেছে। আরে তুই এরকম কুচি তুলেই করছিস কেন? সুন্দর করে হাত শাড়ি পরেছিস তো। এখানে মামনি গঙ্গা পুজো করছিল আর পাশে সবাই দাঁড়িয়েছিল। পরে ছোট মামি এক কলসি জল নিয়ে টুক করে উঠে এসেছে। আর এখানে মামির মুখটা খুব সুন্দরভাবে দেখা যায়নি, পরে দেখাবো। আর এই দেখো, এইখানে আমরা সবাই চলে যাচ্ছি আর ওরা ওখানে ফটো তুলেই যাচ্ছে। ডেকেই যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই ওদের মধ্যে, সুন্দর করে ফটো তুলে যাচ্ছে। আর আমি আর তো আমার অবাক হয়ে বলেই যাচ্ছে একটা, তাই এ ক্যা হ্যাঁ, কারা এরা। তারপরে অনেকটা সময় ওরা ওখানে দাঁড়িয়ে ফটো তুলেছে। বাড়ি এসেই আমরা একটু টুক করে নেচে নিয়েছি, কারণ সারাটা রাস্তা আমরা খুব লজ্জা পাচ্ছিলাম, কারণ রাস্তায় তো নাচা যায় না। তারপরে সবাই মিলে নাচতে নাচতে বাড়ি চলে আসি। আর এদিকে সবাই মিলে হলুদ বাটা শুরু করে। আর একটা মজার ব্যাপার জানো কি, আমার ছোটো মাসি কিন্তু ভীষণ সাদাসিধে। ও কিন্তু এর আগে কখনোই এরকম সাজগোজ করেনি, মানে ও খুব একটা সাজতে পছন্দ করে না। আর সত্যি কথা বলতে আমি জানি না বিয়ের দিন কি ও নার্ভাস ছিল নাকি, আমার বিয়েতে কিন্তু আমি ভীষণ মজা করব, চুটিয়ে ডান্স করব। আর সত্যি কথা বলতে মাসি মনে হাসতেও লজ্জা পাচ্ছিল। যাই হোক, মোটামুটি সব ভালোই ছিল। আর এদিকে মঙ্গুসকে দিয়ে প্রথমে ওর গায়ে হলুদ দেওয়া হচ্ছিলো। তারপরে একে একে বাড়ির সবাই, আমি, সোমা মাসি, মা, বাকি যারা রয়েছে মামিরা, সবাই মিলে সুন্দর করে মাসির গায়ে হলুদ টলুদ দিয়েছি। পরে আর স্নান করার সময় আমি ওখানে যাইনি। ডার্লিং অলওয়েজ লেট। চিকু আবার পার্লার থেকে সেজে গুজে এসেছে। আমার চুরি করে তুই হালকা 41 কেজি ওয়েট, আমার থেকেও কম। তো খাদিজার মনে হচ্ছে খুব খিদে পেয়ে গেছে। এই টাকা সো ফাইনালি আমরা একটু হাই করে দে সবাই। মা একটু আসো একটু আসো। ও আমার মা বলো, এইটা হচ্ছে আমার মেজো মামি। আমার পরিবারে কেউ সেরকম আগে ভিডিওতে আসতো না, এখন সবাই আসে। সো গাইস, কাকে বেশি ভালো লাগছে বলো? আমাকে না আমার মাকে? বলো, তোমরাই বলো কাকে বেশি ভালো লাগছে। ভালো লাগে কাকে? এই আমাকে বেশি ভালো লাগছে। এটা হচ্ছে আমার মেজো মাসি, আমি ছোটবেলা থেকে মা বলি। এটা আমার দ্বিতীয় মা, আর এটা আমার প্রথম মা। আর ওই যে আমার ছোট মা, না এটা হচ্ছে দিদা, ইয়াং সেজে আসে, মেকআপ করে একটু ইয়াং সেজে আসে। তোমার আর এই হচ্ছে একটা শাক চুন্নি ম্যাচিং করে পড়েছে, আর আমার সাথে হিংসা করে। বাবা আরে তোরা আসছিস না কেন? বাড়ি থেকে হিংসা করে আগে জানতাম তো ওই শাড়ি ও চুরি করেছে, দেখেছে তো। ওইখানে আমাদের মন্ত্রী মশাই, আর এটা হচ্ছে সেনাপতি। ইমা থাকবে বলো? তোর চ্যানেলে আমরা থাকবো। আচ্ছা বলো। আমরা তোর মাসি, সেটা বলে দিবি ভালো করে, সবাই ভালো মতো জানে। তো এটা হচ্ছে আমার সন্টু মাসি। এখানে অনেক মাসিরা রয়েছে। আর লিপিকা মাসি, পুষ্প মাসি, তোমাদেরকে মিস করে গেলাম, তোমরা কেন আসনি আমি জানি না। তো অনেক ভালো, মানে মাসিকা বন্ধু বলা যেতে পারে, একটা ভাইবস কাজ করে। তো সাইক্লোন হচ্ছে, অত শোনা যাবে না। ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়িতে আমাদের মোটিভই ছিল শুধু খাবো। তো চলো চিকেন পকোড়া থেকে শুরু করা যাক নাকি? চলো চলো। ঠিক করে গেছিলাম আগে গিয়ে ফুচকা খাবো, বাট দেখলাম ফুচকার ওখানে ভীষণ ভিড়, তাই চলে এসেছি পকোড়ার এখানে। পকোড়া খেয়ে আমরা সুন্দর করে সবাই মিলে বাইরে চলে গেছিলাম একটু ডান্স করার জন্য, কারণ আমি ঠিক করে গেছিলাম রাত্রেবেলা আমি ফাটিয়ে ডান্স করবো, দিনের বেলা তো নাচতে পারিনি সেভাবে। তোদের ফ্যামিলি টাইম এটা। এইসব কি অসভ্যতা? আমি তোমায় বলেছিলাম তুমি একা আসবে, এইসব কি? এই টাইমেটা কি আবার ম্যাচিং? আর চলে গেলাম, টাটা। আমার ম্যাচিং আসলে অংশুদা সানাদি আমার ভীষণ কাছের মানুষ, তাই আমি সবসময় ওদের সাথে ভীষণ মজা করি। আর এদিকে বর চলে এসেছিল, মানে আমার মেশো চলে এসেছিল, তাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম মেশোকে বরণ করার জন্য। ওখানে বরণ করা হলে আমরা সবাই মিলে
করেছিলাম। সত্যি কথা বলতে টাকা পয়সা নেওয়ার সেরকম কোনো ইচ্ছে আমাদের ছিল না, বাট ঠিক আছে, যাই হয় ভালোর জন্য। আর দেখলাম তারপর অনেকক্ষণ ধরে আমরা অনেক কথাবার্তা করেই যাচ্ছি। আর এইদিকে বিয়ের সময় হয়েছিল, দাদা কি করেছে, দুম করে বেশকে কোলে তুলে ওইখান থেকে নিয়ে চলে এসেছে। যাই হোক, আর আমরা পিছন পিছন ক্যামেরা করতে করতে চলে এসেছি। পরে ওই বাড়ি থেকে যারা এসেছিলো সবাই এসে মাসির সাথে দেখা করছিল। সো আমরা অনেক মজা করেছি। এত গরম ছিল যে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাচানাচি চক্করে। এখন আমরা খেতে বসেছি একদম লাস্ট ব্যাচ। আর আমাদের সঙ্গে এই 3 মহান পুরুষ আছে যারা হচ্ছে ফোনে খুব ব্যস্ত। আর সামনের সিটে অংশুদা, সানাদি, মাম্মাম রয়েছে, আর একটু আলাদা হয়ে গেছে। যাই হোক, একটু কথা বলে আসি। মানে আমার ভাগে কি মাছ মাংস কিছু পাঠাবো এই টিভিতে ভালোবেসে? ও সানাদির মুখে কি হাসি, খেতে হবে। গো কি পেয়েছে তোমার? তোমারও? আমার কি দেবো? তুমি তো অন্য কিছু খাও। হোয়াট আর রিঅ্যাকশন? খাদিজার ইচ্ছে ও একটু মোটা হবে, কিন্তু কিছুই খায় না। এর বলে কি করে মোটা হবে? তাই বল, কারণ মোটাও হবে। কি করে হবে? মোটা হবে, মোটাও হবে, ততটা খাবো বেশি করে খেয়ে কি করে মোটা হবে? বুঝতে পারছিস তো আমার মোটা হওয়ার রহস্য? সেটা তো আমি আজকে বুঝলাম যে তুই কি করে মোটা হচ্ছে। ভাত খেলো, ফ্রাইড রাইস খেলো, চিকেন, মাছ সব কিছু মোটা হচ্ছে না। অবশ্যই মোটা হচ্ছে, মানে খাওয়ার জন্য হচ্ছে কি অন্য কিছুর জন্য হচ্ছে সেটা। বাড়ির সবাই কান্নাকাটি করছিল, কিন্তু আমি একদম কাঁদিনি, কারণ আমি যেতাম মাসির সাথে। সো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।